শুধুমাত্র শীতকালেই বিভিন্ন রকম শাকসবজি দিয়ে অনেক রকম পদ তৈরি করা যায়। সেই রকম মেথি শাক দিয়ে পরোটা করে দেখাচ্ছি। মেথি শাকের পরোটা বানানোর জন্য 2 আঁটি মেথি শাক নিয়েছি। মেথি শাকগুলো থেকে পাতাগুলো আমি এইভাবে ছুলে নিচ্ছি। মেথি শাকের ডাঁটাটা বাদ দিয়ে শুধু পাতাগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো পাতা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। মেথি শাকটা আমি পুরোটা নেব না, অর্ধেকটা পরোটার জন্য নেব, আর অর্ধেকটা কসুরি মেথির জন্য রোদে শুকিয়ে নেব। মেথি শাকটাকে এইভাবে মিহি করে কেটে নেব, এতে পরোটাটা সফট হবে। দেখুন এইভাবে মিহি করে কেটে নিয়েছি। পাতাটা যাতে তেতো না লাগে, আগে 1 চামচ লবণ, চিনি, 1 চামচ ভাজা মশলা, এটা ধনে জিরের গুঁড়ো, আর 1 চিমটে জোয়ান দিয়ে 10 মিনিটের জন্য এটা মাখিয়ে নেব। কিছুক্ষণের জন্য এটা মাখিয়ে রাখবো নরম হওয়ার জন্য। এভাবে আপনারা আগে থাকতে মাখিয়ে রাখবেন লবণ, চিনি। এভাবে আগে থেকে লবণ, চিনি মাখিয়ে রাখলে পাতার তেতো ভাবটাও চলে যায়, ডো মাখতেও সুবিধা হয়, ডোটা সফটও হয়। দেখুন মেথি শাকটা নরমও হয়ে গেছে আর শাকটা থেকে জলও বেরিয়ে গেছে। ডোটা বানানোর জন্য আমি 2 কাপ ময়দা দিয়ে দেবো। এতে বেশি জল লাগে না। সামান্য জল ছিটিয়ে ছিটিয়ে এভাবে ডোটাকে আমি বানাবো। এখন তো বাচ্চাদের শাকসবজি খাওয়ানোই যায় না। এইভাবে বাচ্চাদের সুন্দর সুন্দর শাকের রেসিপি করে আপনারা খাওয়াবেন। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে বানাবেন। দেখুন ডোটা মাখা হয়ে গেছে। এবার ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন 10 মিনিট পর ডোটা সফট হয়ে গেছে। এবার পরোটার জন্য এইরকম লেচি কেটে নেব। এবার গোল গোল করে নিয়ে এটাকে বেলবো। এটাকে ময়দা দিয়েই বেলবো। এইভাবে আপনারা আটার পরোটা করেও খেতে পারেন। দেখুন এইভাবে ফোল্ড করে বেলে নিচ্ছি। পরোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন পরোটাটাকে এপিট ওপিট করে উল্টে ভালো করে সেঁকে নিতে হবে। দেখুন পরোটা সেঁকা হয়ে গেছে। এবার ঘি দিয়ে ব্রাশ করে দেব। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। হেলদিভাবে খেতে চাইলে ঘিয়ের ব্যবহার করবেন। একটা পিঠ ভালো করে ব্রাশ করে নিয়েছি। পরোটাটা উল্টে এই দিকটাও ঘি ব্রাশ করে নেব। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আর ঘিয়ের সাথে মেথি শাকের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে। একইভাবে সবকটা পরোটা আমি ভেজে নেব। এটাকে গরম গরম পরিবেশন করব আলুর দমের সাথে। এইভাবে বাচ্চাদের মেথি শাকের পরোটা বানিয়ে খাওয়ালে থালাতে আর একটাও পরোটা থাকবে না। এটা সিজনের শাক, শীতকালে অবশ্যই খাওয়াবেন। যে অর্ধেক মেথি শাকটা ছিল সেটাকে রোদ্দুরে শুকিয়ে আমি কসুরি মেথি করে নিয়েছি। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। এভাবে আপনারা সারা বছর স্টোর করে রাখবেন। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।